যুগে যুগে জন্মে জন্মে মহাপ্রভুর দৃষ্টান্ত দেখুন, যে ধর্ম আজকে সংকটের মুখে, মা এই ধর্ম আজকে সংকটের দিকে, আপনার মন্দির ভেঙে দিচ্ছে, আপনাকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে, সেই যুগে ওই চৈতন্য মহাপ্রভু গর্জে উঠেছিলেন। চৈতন্য মহাপ্রভু বলা হয়েছে তার জীবন চরিত্র থেকে যে ধর্মকে রক্ষা, ধর্ম তোমার মা, মাকে যদি কেউ আঘাত করে আপনি ছুটে যাবেন না, তেমনি কে রক্ষা না করলে আপনার অস্তিত্ব কোথায়, আপনি কোথায়? আজকে আপনার সনাতন আছে বলেই, ধর্ম আছে বলেই আপনি, নাহলে আপনার কোনো অস্তিত্ব নেই। যেদিন চাঁদ কাজী, চিন্তা করে দেখুন, খোল করতাল ভেঙে দিয়েছিল, মন্দির ভেঙে দিয়েছিল, সেদিন এক রাতে চৈতন্য মহাপ্রভু 5 লক্ষ ভক্ত জড়ো করেছিল। 5 লক্ষ, একটা দুটো নয়, 5 লক্ষ। এই 5 লক্ষ ভক্ত কিন্তু মায়েরা চাঁদ কাজীর কাছে গেছিলেন। জগায় মাধায় থেকে এমন কেউ বাকি ছিল না, এমনকি মায়েরা পর্যন্ত, কেউ হাতে শঙ্খ, কেউ ঘণ্টা, কেউ আমের শাখা, মঙ্গলিক নিয়ে গিয়েছিলেন। চাঁদ কাজী ভয়ে লুকিয়ে পড়েছিল, মহাপ্রভু চরণে আছাড় খেয়ে বলল, শুধু আমি নয়, আমি প্রতিজ্ঞা করলাম আমার বংশের কেউ কোনোদিন এই তোমার এই ধর্মের, অন্তত কীর্তনের, নাম কীর্তনের, হরিনামের কোনো বিঘ্ন ঘটাবে না, কেউ কোনো মন্দির ভাঙবে না। এমনকি সেদিন ওই নবদ্বীপে প্রচার করেছিলেন যে কোথাও যেন মায়ের হত্যা না হয়, সেই থেকে নবদ্বীপে বন্ধ ছিল, গো হত্যা হতো না, গো মাতার বধ হতো না। যে মা তোমায় দুগ্ধ দেয়, যে দুগ্ধ পান করো, অর্থাৎ দুগ্ধ যিনি দান করেন তিনি মা। মহাপ্রভু বুঝিয়ে দিয়েছিলেন মাতৃকে হত্যা করা, মায়ের মাংস খাওয়া আর গো হত্যা একই। সেদিন কিন্তু বুঝেছিলেন চাঁদ কাজী। মহাপ্রভু কৃপা করে তাকে দিলেন, তার নাম হলো মলয় চাঁদ কাজী। তাহলে শুধু তৃণাদ বিষ্ণুর জন্য আপনি নিরামিষ খাবেন সে বৈষ্ণব নয়, যে ধর্মের জন্য অস্ত্র ধরবে, যে ধর্মের জন্য আন্দোলন করবে, ধর্ম রক্ষা করবে, তিনি হলেন প্রকৃত বৈষ্ণব। গীতায় ভগবান বলেছেন, আপনি বেশি দিনের শঙ্খ অধ্যায়ে 30 থেকে 45 শ্লোকগুলো দেখুন, 30-এর পর থেকে যত শ্লোক আছে, অর্জুনকে ভগবান কৃষ্ণ পরিষ্কার বলেছেন, ধর্মকে রক্ষা করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য অস্ত্র ধরা হলো পুণ্যের কাজ। তুমি যদি অর্জুন অস্ত্র না ধরো, ধর্ম যদি রসাতলে যায়, এর জন্য জগৎ তোমাকে অপরাধী করবে। আমার কথা নেই, গীতাতে আছে দেখুন। আমি আমার মন গড়া কোনো কথা বলছি না, সব শাস্ত্রের কথা। আমার ফোন নম্বর তো থাকবেই, আমি কলেজে অধ্যাপনা করি, একটা ভুল অশাস্ত্রীয় কথা বলে গেলে আমাকে আপনারা ছাড়বেন না, তারপর তো চ্যানেল সামনেই, যেখানে যাব চ্যানেল। তাই আপনাদেরকে একটা কথাই বলি, ধর্মকে রক্ষা করা মানে শুধু নিরামিষ খাওয়া নয়, ধর্মকে রক্ষা করা মানে আপনাকে আন্দোলন গড়ে তুলতে হবে, যেখানে ধর্ম যেন সুরক্ষিত থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রদ্ধা ভক্তি যদি আপনার না থাকে, আপনি যতই মালা নেন, আর যতই তিলক কাটুন, আর যতই নামের মালা জপ করুন, সব বেকার। দুটি জিনিস মূল, একটা শ্রদ্ধা, একটা ভক্তি। আর কলিকালের মূল হলো সত্য কথা বলা, সত্যের পথে চলা। দেহের মধ্যে যদি কাম থাকে, বাবাজি সেটি কি লাভ, সব বেকার। আর এই কাম ধ্বংসের একমাত্র উপায় কাম নাশক, কাম বীজ মন্ত্র, সেটা একমাত্র গুরু কৃপা। গুরু কৃপা ছাড়া কখনো সম্ভব নয়। কিন্তু কলিকালের মধ্যে আপনি কামনা বর্জিত হয়ে থাকতে পারবেন? কলিকালের মানুষের এত ধৈর্য সহ্য নেই, এত ভজন করার ক্ষমতা নেই। এই কলিযুগে তিনি মনে মনে চিন্তা করলেন, আমার রাজত্বে মানুষ করবে শ্রদ্ধা, আমার রাজত্বে মানুষ করবে ভক্তি, এই কলিযুগে হবে না। অধর্ম ঐরাবতে, ইন্দ্রের বাহন হলো ঐরাবত, তাই কলিযুগের বাহন হলো অধর্ম। অধর্ম ঐরাবতে কুমতি ইন্দ্রাণী সহে সসৈন্যে সাজিয়া আইলা। কলিযুগের মূল লক্ষ্য হচ্ছে অধর্ম আর কুমতি, একে অপরকে কুমন্ত্রণা দান করেন।
মা ইন্দ্রের শক্তি কি বলুন তো? বৃষ্টি ঘটানো, বজ্র বিদ্যুৎ। তাই ইন্দ্রদেব কামরূপী মেঘ, ক্রোধরূপী বজ্র নিক্ষেপ করলেন, মানুষ ভয় পেয়ে গেল। এই ষড়রিপুর জ্বালনায় মানুষ জর্জরিত হয়ে গেলেন। কেন ভগবান ইন্দ্র পূজা বন্ধ করলেন? অহংকার। পাপ তার বাপকেও ছাড়ে না। যে পাপ করবে মায়েরা, সে জেনে করুক আর না জেনে করুক, যত বড়ই হোক, সাধু সন্ত মহান্ত বাবাজি, ভোগ তাকে করতেই হবে। দেবতাদের রাজা ইন্দ্র প্রথম অপরাধ কি? বেত্রাসুরকে বধ করলেন। বেত্রাসুর দধিচি মুনির বজ্র নির্মাণ করলেন, আর সেই বজ্র দিয়ে বেত্রাসুরকে বধ করলো। আর বেত্রাসুর ছিলেন পরম ভক্ত, শিবের ভক্ত। এই পাপটা প্রথম। দ্বিতীয় অপরাধ, বেত্রাসুরকে যখন বধ করলো, মায়েরা মন দিয়ে শুনুন, কত বড় তত্ত্ব দেখুন। ঠিক তখন দেবতাদের যিনি গুরুদেব বৃহস্পতি, তিনি সেখান থেকে চলে গেলেন। আচ্ছা, বৃহস্পতি মানে গুরু চলে গেলে তার জীবনের কোনো মূল্য আছে? বাস্তবেও তাই। কিন্তু আপনার হাতে যদি গুরুবল কমে যায়, যতই আপনি খাটাখাটি করুন, পয়সা আর আসবে না। আপনি যে কাজ করতে যাবেন, কাজ হবে না। আসল গুরুবল, ওই জন্য বলে না, ওই গুরুবল না হলে, গুরুর কৃপা না হলে, বৃহস্পতির কৃপা না হলে আপনার কোনো কাজ হয় না। গুরুবলের উপায়, বৃহস্পতিবার আপনাকে পূর্ণ নিরামিষ খেতে হয়, তাহলে বৃহস্পতি কৃপা করে। গুরু অনেক বিধান আছে, একটা করে বলে যাব, মন দিয়ে শুনবেন। এখানে অনেকের সমস্যা আছে, সেই তত্ত্বটাও বলে দিই। অনেক মায়েরা যায়নি, তাই মাদের একটি বড় সমস্যা। আমি তিলক করছিলাম তখন, বাচ্চা নিয়ে। এই বাচ্চা না হওয়া, বিবাহিত হয়ে গেল, 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, বাচ্চা আসছে না, বা অনেকের বাচ্চা আসে নষ্ট হয়ে যায়। এগুলো কি? সাধারণ অবস্থায় এগুলো মনে রাখবেন আপনারা, এগুলো কিন্তু একটা পূর্বজন্মের কোনো জায়গায়, এই জন্মে না হোক, পূর্বজন্মের কোনো জায়গায় অপরাধ। যেমন গান্ধারী অপরাধ করেছিল, সেই জন্য তার শতপুত্র নিধন, একটা করে অপরাধ থাকে, সেগুলো খণ্ডন করতে হবে। খণ্ডনের উপায় আমি বলছি না আপনি বড় অ্যাস্ট্রোলজার চলে যান, লাখ লাখ টাকা দিয়ে দেন, ও ব্যবসাতে আমি যাচ্ছি না। আমি আপনাকে কয়েকটা টোটকা বলে দিই। যে মায়েরা সন্তান আসে না, সন্তান আসছে না, অনেক সমস্যা আছে। আমি রাস্তাতেও আমাকে 2-1 বললো, একটু বলবেন, শুনে দিন, তথ্য বলে দিই। কি উপায়? মঙ্গলবার, মায়েরা মঙ্গলবার দিন সন্ধ্যেবেলায় হনুমান মন্দিরে যাবেন, বজরংবলী সংকট মোচন। সেই মন্দিরে ধামা সিঁদুর বলে একটা সিঁদুর পাওয়া যায়। হনুমানকে লাল সিঁদুর দেয় না, কিন্তু দেখবেন তার সিঁদুর আলাদা পাওয়া যায়। বলে হনুমানকে দেবো, দেখবে বললেই দোকানদার আপনাকে দিয়ে দেবে। যদি মনে নাও থাকে আপনার এই ধামা সিঁদুর, কামাখ্যা মন্দিরে যে সিঁদুর দেওয়া হয়, সে একই সিঁদুর। সেই সিঁদুরটা মানে এই সিঁদুরের সঙ্গে একটু হলুদ মিশিয়ে দেওয়া থাকে বলে ধামা সিঁদুর বলে। সেই সিঁদুর হনুমান মন্দিরে নিয়ে গিয়ে বজরংবলী হনুমানকে আরতির সময় ঠাকুরমশাইকে দেবেন, পুজো করে দেবে। পুজো করার পর সেই সিঁদুরটা বাড়িতে আনবেন। প্রত্যেক দিন ওই সিঁদুরটা যখন স্মৃতিতে ঠেকাবেন, একটা মন্ত্র উচ্চারণ করবেন। ওং নমো হনুমন্তে রুদ্র অবতারায় রাম সেবকায় নমঃ। মনে থাকবে?
না থাকলে ফোন করবেন, হয়তো চ্যানেলে দৌলত গোটা ব্রহ্মাণ্ড জানতে পারবে। ওম নম হনুমন্তে রুদ্র অবতারায় রাম সেবকায়। এই মন্ত্রটা বলে কপালে সিঁদুর পড়বেন। দেখুন হনুমান বজরংবলীর এমন করুণা, তার কৃপায় আপনার সন্তান এসে যায়। বাগেশ্বর ধাম থেকে সুন্দর সুন্দর তত্ত্বগুলি প্রকাশ হয়। তাহলে মায়েরা যাদের এই সমস্যা আছে, মাইকে শুনছেন বা এখানে শুনছেন, তারা এটা করবেন, দেখবেন বজরংবলীর কৃপায় সন্তান এসে যাবে। যদি এই কথার মাঝখানে বলে দিই ঋতুস্রাব হয়, তখন জোরে জোরে উচ্চারণ করবেন না, মানসিক মনে মনে উচ্চারণ করে সিঁদুরটা নেবেন। মনে মনে, মুখে উচ্চারণ নয়, মনে মানসিক, ঠোঁটটা বন্ধ, মনে মনে বলে সিঁদুর নেবেন, কাজ হবে। গর্ভবতী হওয়ার পরে, জয় রাধে, গর্ভবতী হওয়ার পর আপনি যদি মনে করেন যে আমি পুত্র সন্তান নিতে চাই, আবার কেউ বলে আমি কন্যা সন্তান নিতে চান, অনেকের ইচ্ছা থাকে, তাও বিধান রয়েছে এবং একদম হাতে নাতে ফল। এগুলো শনিবার কিংবা মঙ্গলবার একটি গোটা আপেল, যে আপেলের রংটা কালো, দেখবেন কালো রঙের আপেল পাওয়া যায়, সেই বুকি সমেত আপেলটা নিয়ে গিয়ে মা কালী মন্দিরে পূজা করবেন। পূজা করার পরে স্বামী আর স্ত্রী দুজনে সংকল্প করে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে দিলেন, আপেলটা নিয়ে আসবেন, গোটা আপেল। সে আপেলটা দুভাগ করে, অর্ধেকটা স্বামী, অর্ধেকটা তার পত্নী। এটা সেবা করলে তার পুত্র সন্তান অবশ্যম্ভাবী হবে একদম। যদি কেউ কন্যা সন্তান নিতে চান, তার উপায় আছে। কাগজি লেবু গাছের শিকড়, সেটা ভালো করে পেশাই করে বেটে চালের যে ভেজা জল, সে চালের জলের সঙ্গে মিশিয়ে যদি শরবত করে কেউ খায় 5 মাসের সময়, তাহলে দেখবেন তার কন্যা সন্তান হয়। যাদের সমস্যা আছে তারা শুনেছেন, এবার বুঝে নিন। আর আমাকে জিজ্ঞেস করার নেই, ওই জন্য আপনাদেরকে বলে দিলাম, রাস্তায় বলছিলেন। প্রেম সে বলো রাধে রাধে। বেত্রাসুরকে বধ করলো ইন্দ্রের অহংকার। দ্বিতীয় অহংকার, বৃহস্পতি যখন চলে গেল, তখন দ্রষ্টা মুনি বিশ্বজিতের পুত্র ত্রষ্টা মুনিকে আনা হলো। সেই ত্রষ্টা মুনি হলেন দেবতাদের তখন গুরুদেব। বৃহস্পতি চলে যাওয়ার পরে মায়েরা গুরু হলেন ত্রষ্টা মুনি। সেই ত্রষ্টা মুনি সেবা করতে লাগলেন, যজ্ঞ আহুতি দিতে লাগলেন। কিন্তু ত্রষ্টা মুনির মা হলো অসুর বংশের, সেই জন্য দুটি মুখে তিনি দেবতাদের নামে আহুতি দেয়, আর একটা মুখে তিনি অসুরদের নামে আহুতি দেয়। তাহলে 3টি আহুতি, দুটো মুখে দিচ্ছে দেবতাদের, আর একটা মুখে দিচ্ছে অসুরদের। ঠিক তখন দেবতাদের রাজা ইন্দ্র চিন্তা করলে, আমারই ঘি, আমারই অন্নে, আমারই গুরুদেব আমার শত্রু অসুরদেরকে আহুতি দেয়, খড়গ দিয়ে তখন ওই ত্রষ্টা মুনির 3টি মাথা ছিন্ন করে দিল। বন্ধ করে দিল মায়েরা, ওই 3টি মাথা ছিন্ন করলেন। আর ওই 3টি মাথা থেকে তৈরি হলো তিতির, চাতক আর চড়ুই, 3টি পাখি। কিন্তু ইন্দ্রের এত পাপ বেড়ে গেল, ব্রহ্মহত্যা, ব্রাহ্মণকে মেরেছে, গোটা শরীর নীল। ইন্দ্র তখন ব্রহ্মার কাছে গেলেন, উপায় বলে, তোমার যা পাপ একজন নিলে হবে না, 4 জনকে নিতে হবে, তবে তোমার পাপ খণ্ডন। একজন নিলে হবে না। প্রথম ভাগ পাপ নিলেন মাটি মৃত্তিকা, দ্বিতীয় ভাগ পাপ নিলেন নদী, আর তৃতীয় ভাগ পাপ নিলেন বৃক্ষ। চতুর্থ পাপ কে নেবে? চতুর্থ পাপ নেবার জন্য মায়েরা ছুটে এলেন। এই নারী জাতি সেই পাপ গ্রহণ করেছিলেন। আর ইন্দ্রের পাপের ফলে, ভালো করে শুনুন, মাদের এই রজস্বলা, রক্ত ঝরে আর পেটে ব্যথা উৎপন্ন হয়। এটি ইন্দ্রের পাপ। ভগবান তখনও কিন্তু ইন্দ্রকে দমন করেনি। ভগবান তখন ইন্দ্রকে দমন করল না। যখন
নবলক্ষ ধেনু নিয়ে ভগবান গোষ্ঠ খেলা খেলতে লাগলেন, আর সখাদের এঠো এঠো ফল খেতে লাগলো। ঠিক তখন ব্রহ্মা তার নবলক্ষ ধেনু হরণ করলেন, আর ইন্দ্র হেসে হেসে বলল, হ্যাঁ এই গোয়ালা ভগবান? এই গোয়ালা ছেলে কখনো ভগবান হয় যে ওই সাধারণ মানুষের এটো ফল খায়? সেদিন ভগবান মনে মনে চিন্তা করলো, ইন্দ্র তোমার অহংকার আমি চূর্ণ করব, তোমার দর্প আমি চূর্ণ করব। যতক্ষণ অহংকার থাকবে তুমি তখন ভগবানকে চিনতে পারবে না। আজ বৃন্দাবনে মহাকলকলরব গোপাল রাস্তা দিয়ে চিন্তা করছেন, মনে মনে ভাবছে যজ্ঞ ভঙ্গ, পূজা ভঙ্গ, কি করে যজ্ঞটা ভঙ্গ করা যায়, ইন্দ্র পূজা বন্ধ করা যায়। এবার গেছে সেখানে, যেই সেখানে গেল পূজার আরম্ভ, মায়েরা পূজার বেদি শুরু হয়েছে, একটা যজ্ঞ কুণ্ড, যজ্ঞ বেদি। এবার যজ্ঞ বেদিতে ধরুন সমস্ত মুনি ঋষিরা বসে আছে, কাশ্যপ, গর্গ, ভালো করে শুনুন। এবার যজ্ঞ শুরু হলো। ওম শান্তি, ওম শান্তি, ওম এষং ব্যাসমেদং সর্বং যৎকিঞ্চিৎ জগতো জগৎ তেন জগতেনং ভুঞ্জিকাঙমাগিধং সিদ্ধানম আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু। ওং শান্তি, ওং স্বস্তি নো ইন্দ্র, ওং বিদ্ধস্বাহ, ওং অগ্নি দধায়ু, ওং ইন্দ্রায়। পিতা, যেই না মায়েরা ইন্দ্রের নাম করেছে, যেই ইন্দ্রের ভগবানকে স্মরণ করুন, হবে বেশ কল্যাণ হোক মা। যে ইন্দ্রের নাম করলো, ভালো করে শুনবেন, ইন্দ্রের নাম করা মাত্র, ইন্দ্রের নামটা করা মাত্র গোপাল বলল, পিতা দাঁড়াও, ইন্দ্রের পূজা কেন? ওহে রাজা, ছোট্ট পূজা করে নিবেদন। ওহে রাজা, ছোট্ট পূজা করে নিবেদন। ওহে রাজা, পূজা করে নিবেদন। আর ওহে রাজা, ছোট্ট পূজা করে নিবেদন। এই যে মহারাজ বলে, আরে ইন্দ্র পূজা বন্ধ করবো কি কারণ? তখন গোপাল বলল, পিতা এই যে মুনিগণ আপনারাই বলুন, যারা আপনারা এখানে আছেন যত মুনি ঋষি, আমরা ভগবানকে পুজো করি কেন? শ্রদ্ধা, ভক্তি। ভগবানকে যদি শ্রদ্ধা থাকে, ভক্তি না থাকে, কি করে পুজো করি? আমরা ইন্দ্রকে পূজা করি ভয়ে। কেন? ইন্দ্র বৃষ্টি দেবে, ইন্দ্র মেঘ দেবে, যদি মেঘ বজ্র দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেয়, সেই ভয়ে। নন্দরাজা বলল, শোন ওরে গোপাল, আমরা ইন্দ্রকে কেন পূজা করি জানিস? ইন্দ্রের কারণে বৃষ্টি হয়, আর ওই বৃষ্টিতে গিরিগোবর্ধ শস্য শ্যামলা হয়, আর ওই শস্য শ্যামলা বৃন্দাবনে আমরা গরু চড়াতে পারি, চাষাবাদ করতে পারি। তখন গোপাল বলল, বাবা ইন্দ্রের জন্য বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টি কার জন্য হয়? বলো, সূর্য দেবতা। সূর্যের রাশিতে এই জলরাশিকে শুষে নেয়, আর জল যখন আকাশে মেঘ হয়, সেই মেঘ যখন কোনো পাহাড়ে ধাক্কা পায়, তখনই বৃষ্টি হয়। গর্গমণি তখন বলল, কাশ্যপ, ছোট্ট গোপাল কিন্তু ভুল কথা বলেনি, ও কিন্তু ঠিকই বলেছে। দেবতাকে আমরা পূজা করি শ্রদ্ধা ভক্তিতে, ভয়ে কখনো ভক্তি হয় না। তাহলে আমরা কার পূজা করব? এই যে এত আয়োজন, এত যজ্ঞ, এত মিষ্টি। বলে, শোনো রাজা, ওহে রাজা, ছোট্ট
ছোট্ট পূজা করি নিবেদন আও হে রাজা ছোট্ট পূজা করি নিবেদন আয় হে রাজা ছোট্ট পূজা করি নিবেদন আয় হে রাজা ছোট্ট পূজা করি নিবেদন ওই গিরি গোবর ধান গিয়া করহ পূজা ওই গিরি গোবর ধনে দিয়া করহ পূজা ও হে রাজা ছোট্ট পূজা করি নিবেদন আয় হে রাজা ছোট্ট পূজা করি নিবেদন বলে কি গিরি গোবর্ধনে পূজা? আরে পাহাড় কে, ওই পাথর কে? মায়েরা বলে পাথরটাকে পুজো করব? ওই পাথরকে গিয়ে আমরা পুজো করব? হয় কখনো? বলে কেন? গ্রীষ্মকালে যখন আমরা প্রচন্ড কষ্ট পাই, রোদ্রে গরু চড়াতে চড়াতে আমরা গিরি গোবর্ধনকে আশ্রয় নিই। এমনকি গিরি গোবর্ধনের ওই গাছের যে ফল সেগুলো আমরা খাই। গিরি গোবর্ধনে যখন আমাদের শরীর তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, সেখানে ছোট ছোট কুণ্ড আছে, সেই জলগুলো আমরা মুখে গায়ে নিতে পাই। এমনকি বর্ষাকালে ওই মেঘটা ওই গিরি গোবর্ধনে ধাক্কা পায়, তারপরে তো বৃষ্টি হয়। তাই শোনো, তোমরা করো গিয়ে পূজো, আরে করো গিয়ে পূজন গিরি গোবর্ধন করো গিয়ে পূজা। আর গিরি গোবর্ধন করো গিয়ে ও মায়েরা, সবাই তাহলে গিরি গোবর্ধনে যাবো, পূজা হবে। করে আরাধনা, হরে হরি বল। আরাধনা পোড়াও মনের বাসনা, করে আরাধনা, হরে হরি বল। ওরা মনের বাসনা করো আরাধনা ওরা মনের বাসনা এ গোবর্ধনের ছলনা করো মজে আরাধনা, চলো না মোরে আরাধনা গিরি গোবর চলো না মোরে আরাধনা আবার গোবর্ধনে চলো না মোরে আরাধনা করো আরাধনা। কল্যাণ হোক, জয় চান জয় কল্যাণ। ওরা শরীরে আপনার ওং আছে, এই অবস্থায় কাউকে প্রণাম করবেন না। জয় মায়েরা, কতগুলো জিনিস কিন্তু জানেন তো আমরা জেনে ভুল করে ফেলি, এগুলো আপনারাও মনে রাখবেন। গায়ে যদি নামাবলী থাকে, গায়ে যদি এই যে রাধে রাধে নাম, আবার গায়ে যদি ওং চিহ্ন থাকে কোনো পাঞ্জাবি ধুতি বা নামাবলী কাপড়ে, সেই অবস্থায় কোনো মানুষকে প্রণাম করা যাবে না। কেন না? তার মধ্যে তখন ভগবান বিরাজ করছে, মনোনীত দেবতা ত্রিগুণাতীত, সেই অবস্থায় প্রণাম করা যায় না। স্মরণ করতে হয় তখন মানসিক প্রণাম। সবাই মন দিয়ে এটা শুনবেন, ওটা একার কারো ভুল হয় না, আমারও ভুল হয়, আপনাদেরও ভুল হতে পারে, সবার হতে পারে, হয়ে যায়, আপনাদেরকে স্মরণ দিলাম। এই যে ওই গিরি গোবর্ধনে পূজা হবে, মা ওই গিরি গোবর্ধনকে, জয় রাধে, কেন গিরি গোবর্ধনকে আমরা পূজা করব? আর এই গিরি গোবর্ধনে যদি পরিক্রমণ করতে না যান, বৃন্দাবনে যদি ভ্রমণ করেন আর গিরি গোবর্ধনে যদি না যান, তাহলে আপনার বৃন্দাবন যাওয়া ব্যর্থ। কারণ গিরি গোবর্ধনকে পরিক্রমণ করতে হয় এবং গিরি গোবর্ধনের ধুলা মাখতে হয়, এই গিরি গোবর্ধনের কৃপা। যখন জগৎ সৃষ্টি হয়নি, একদম সৃষ্টি করতে আদিকাল, রাধারানী ভগবানের বাম অংশ থেকে সৃষ্টি হলো, তখন ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি নেই। দেখুন তখনকার দিনের কথা, ভগবান কৃষ্ণের বাম অংশ থেকে রাধার জন্ম। আর রাধারানী নয়নে জেলে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছে, বধূ আমি তোমায় কি করে পূজা করব, কি দেব তোমায়? মা
কি করে পূজা করবেন? কি আছে আমার যে আমি ভগবানকে পুজো করতে পারি? গোবিন্দের চরণ সেবা করছেন আর নয়নে জলে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, এই সূত্র ওখানে দাও তো। আমি কি দিয়ে পুজিব তুষিব তোমারে? মা, আপনি ভগবানকে পুজো করতে পারবেন? রাধারানী কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, হে বধূ, আমি কি দিয়ে তোমাকে পূজা করি? আমি কি দিয়ে তোমাকে সেবা করব? আমার ঘরে কি আছে? আমি কি দিয়ে পুজিব তুষিব তোমারে? আমার ঘরে সব আছে কি? আছে দারিদ্র্যের সম্বল, দুঃখে ভরা চোখের জল। আপনারাই বলুন, শুধু চোখের জল আর কিছু নেই? আছে দারিদ্র্যের সম্বল, দুঃখে ভরা চোখের জল, এতে তোমার সেবা হবে কি? হবে? শুধু চোখের জল দিয়ে আমি তোমার সেবা করতে পারবো? দধি দুগ্ধ ছানা নানা উপাচারে। মায়েরা, একবার অন্তর দিয়ে চিন্তা করুন, ভগবানের সেবা এটা রাধারানীর কথা শুধু নয়, এটা আমাদেরও কথা। আমরা পারবো পুজো করতে? কি আছে দেবার? দধি দুগ্ধ ছানা নানা উপাচারে তোমার চরণ পূজা হয় তুলসী চন্দনে। কি দধি দুগ্ধ ছানা নানা উপাচার আর তার সঙ্গে তুলসী, তবে তো তোমার পূজা হবে। আমি দিনহীন জনে এসব পাইব কেমনে? বলো প্রভু, অর্থ বিনা এসব মেলে কি গো? কেন তুমি ফুল দিয়ে ভগবানকে পূজা করো? তোমার ফুল নেই, বেলপাতা নেই, তুলসী নেই? লতায় লাবণ্য কুসুমে সুবাস, ধূপা দীপা দিতে তোমার প্রকাশ, ফলমূলা দিতে তোমার ভান্ডারে। কি একটা ফুল যে সুন্দর ফুটেছে, সেটাও ভগবানের কৃপায়। সব ফুল ফোটে, যারাই ফুটতে পেরেছে গোবিন্দের কৃপা ছাড়া কখনো সম্ভব নয়। কত সুন্দর একটি পদাবলী আপনাদের শোনাবো, শুধু মন দিয়ে শুনুন। লতায় লাবণ্য কুসুমে সুবাস, ধূপ দীপাদি তোমার প্রকাশ,
ফলমূলা দিতে তোমার ভান্ডারে। ও মা, গোপাল তো ঘরে আছে, নারায়ণকে পুজো করেন কি করে? প্রথমে স্নান, তারপরে সিঙ্গার। স্নান করেন কি করে? গঙ্গা জল আর চন্দন মাখান সিঙ্গারে। চন্দনেরও গন্ধ অতি সুশীতল, তুমি পবিত্র হও জাহ্নবীর জল। হয় একবার অনুভব করে চিন্তা করুন তো, এই গঙ্গার জন্ম নারায়ণের চরণ থেকে। এই গঙ্গা হলো নারায়ণের দাসী। যে গঙ্গা নারায়ণের দাসী, সেই দাসীর জল দিয়ে আমি নারায়ণকে পুজো সেবা করছি, নারায়ণকে স্নান করাচ্ছি। আর চন্দন, ভগবানের ঘাম থেকে চন্দনের সুগন্ধ। এই ঘাম থেকে, আমার নারায়ণের ঘাম থেকে চন্দনের জল। আর আমি চন্দন মাখিয়ে ভগবানকে আমি সুগন্ধ দিচ্ছি। গঙ্গার জলে আমি ভগবানকে চন্দনের গন্ধ অতি সুশীতল, তুমি পবিত্র হও জাহ্নবীর জল। তুমি তুলসী নবদূর বাদল, বিল দলে তোমার ত্রিগুণয়াকার। কে তুলসী? এই তুলসী তো নারায়ণের দাসী। ওই সতী তুলসী, কৃপা করে তুলসী বৃক্ষ হয়েছে। বিল্লদল, সে তো তিনটা আকার, ত্রিগুণাকার। তাহলে বলুন, এগুলি দিয়ে ভগবানের সেবা। আতব তণ্ডুল ক্ষীর সরণী, ভালো করে শুনুন, এই দিয়ে ভগবানের সেবা হবে। আতব তণ্ডুল ক্ষীর সরণী, সকলি তোমার ওহে চিন্তামণি। ক্ষীর, সর, মাখন এগুলো কার? সে যদি যোগায় তবে তো আপনি দিতে পারবেন। ভগবানের সৃষ্টি, আমরা শুধু মনে মনে চিন্তা করে এগুলো আমি দিলাম। কি দিয়ে পুজিব ও পাদুখানি, কি আছে আমার এ ভব সংসারে। কি দিয়ে পুজিব বলো না তোমারি, যেদিকে নেহারি সকলি তোমারি। রাধারানী এইভাবে গোবিন্দের সেবা করতে করতে চোখের জল, কানতে কানতে চোখের জল পড়ল কোথায়? গোবিন্দের বক্ষে। মায়েরা, রাধারানীর চোখের জল যখন বক্ষের মধ্যে পড়ল, আর রাধার বক্ষে জন্মগ্রহণ করল গিরি গোবর্ধন। প্রেম সে বলো গিরি গোবর্ধন মহারাজ কি। তাহলে মনে থাকবে গিরি গোবর্ধনের জন্ম কোথা থেকে? রাধার বক্ষ থেকে। চোখের জল বুকের মধ্যে পড়ল, সেটা জমতে জমতে একটা গিরি, পাহাড়ে পরিণত হয়ে গেল, যার নাম গিরি গোবর্ধন। রাধারানী গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, সারা জীবন তোমাকে ভালোবাসলাম, কিন্তু আমার ইচ্ছা আমি তোমার সাথে প্রেম লীলা করতে চাই। আমি বৃন্দাবনে তোমার সাথে প্রেমিক প্রেমিকা সেজে, যেখানে বিচ্ছেদ আছে, যেখানে ভালোবাসাও আছে, সেই প্রেম চাই। গোলকে না আছে বিচ্ছেদ, না আছে বিরহ। বেশ রাধে, যাও, আমি তোমায় কৃপা করলাম, আগত জন্মে আমি রাখাল হয়ে জন্ম নেব, তুমি হবে বিশ্বভানুবালা রাধা রানী। ও মায়েরা,
তাহলে গোবিন্দ রাখাল হয়ে জন্ম নেবে বৃন্দাবনে, আর রাধারানী হলো রাজকুলবালা, রাজার মেয়ে। আর গিরি গোবর্ধন তখন কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি তো রাধার বক্ষ থেকে জন্ম। হ্যাঁ, তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাবে না? হৃদি বৃন্দা পদাবলীটা দেখুন মা, খুব মন দিয়ে শুনবেন, কি সুন্দর কথা বলি। হৃদি বৃন্দা বনে বাস, হৃদি বৃন্দাবনে 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 বাস। যদি কর কমলপতি ওহি প্রিয় ভক্তি আমার, যদি কর কমলপতি ওহি প্রিয় ভক্তি আমার, ভক্তি পাবে রাধা সতী হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। ও মায়েরা, কি বললেন কথাটি? আমার যেন তোমার হে রাই, তোমার হৃদি রূপে বৃন্দাবনে যেন আমার বাস হয়। আর যদি কর কমলাপতি ওহে প্রিয় ভক্তি আমার, যদি কেউ আমার বক্ষে ওই গিরি গোবর্ধন পরিক্রমণ করে, ভক্তি পাবে রাধা সতী হৃদি বৃন্দা, মানে আমার বক্ষে যেই যাবে, হে গোবিন্দ এই কৃপা করো তুমি, যেন এই ভক্তিটা আমার কাছে যাবে না, আমার বক্ষে পাই 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 করছি, নষ্ট করে দিচ্ছে। যদি হৃদি বৃন্দাবনে বাস পায়, সেই ভক্তিটা রাধা রানী পাবে। তাহলে কেন বুঝলেন? যে গিরি গোবর্ধন পরিক্রমণ করলেই তার রাধা ভক্তি লাভ হয়। ধরো ধরো জনার্দন পাপ ভার গোবর্ধন, ধরো জনার্দন অপভাব গোবর্ধন, ধরো ধরো জনার্দন অপভাব গোবর্ধন। হে জনার্দন, হে নারায়ণ, আমার পাপের যত ভার, এই পাপ রূপী গিরি গোবর্ধন তুমি ধরো। আর কামাদি ছয় কংস চরে ধ্বংস করো অবিরত। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি বলো রাখাল প্রেমে বন্দি আমি ব্রজপুরে, যদি বলো রাখাল প্রেমে বন্দি আমি ব্রজপুরে। জয় রাধে। নারায়ণ তার নারায়ণ। ও মায়ের এই যে পদাবলী গান, এগুলো শুনতে পাবেন না। তত্ত্ব তো বলবো, আবার বলবো, হাজার হাজার তত্ত্ব বলবো। দেখুন, কিন্তু পদাবলীটা শুনুন। এটা কার লেখা জানেন? ডুবে মরি শ্যাম দোষ কারো তো নয়, সকাত সলিলে দাসরথী। যে মা কালীর গান লিখেছেন তিনি এই পদটি লিখেছেন। কি সুন্দর পদাবলী দেখুন। কি না, হে গোবিন্দ, হে নারায়ণ, তুমি তো রাখাল রূপে আসবে, আর এই রাখাল প্রেমে যেন চিরকাল আমি তোমার চরণে বন্দী হয়ে থাকতে পারি। যদি বলো রাখাল প্রেমে বন্দী আমি ব্রজপুরে, যদি বলো রাখাল প্রেমে বন্দি আমি ব্রজপুরে, যদি বলো রাখাল প্রেমে বন্দী আমি ব্রজপুরে, যদি বলো রাখাল প্রেমে বন্দি আমি ব্রজপুরে। জ্ঞানহীন দাস তোমার দাস হবে হে দাসরথী। হৃদি বৃন্দাবনে বনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। ভগবান কৃষ্ণ বলছেন, তোর এত প্রেম, ওরে গোবর্ধন, বেশ, আমি আর রাধারানী যখন যাব তোকেও সঙ্গে নিয়ে যাবো, তোর চিন্তা নেই, যা, তোর বৃন্দাবনে বাস হবে। আর আমি ওর পাপ রূপী জগতের যত পাপাভার আমার হাতে এই কনিষ্ঠ অঙ্গুলে সেদিন ধরবো।
তোর কোনো চিন্তা নেই, আমি সেদিন গিরি গোবর্ধন ধরবো, প্রতিজ্ঞা হয়ে আছে মা, সব সেটিং, শুধু আমাদেরকে দেখানো লীলা, সব হয়ে আছে ভগবান, এবার দেখাবে। দেখুন আজকে শরৎকাল, গিরি গোবর্ধনের আজকে ইন্দ্র পূজা, জয় রাধে, ভগবান বন্ধ করে দিলেন, সবাই গিরি গোবর্ধনের পুজো করবেন। কি আনন্দ হলো রে যত ব্রজ বালা গো, কি আনন্দ হলো যত ব্রজবালা গো, কি আনন্দ হলো আজ 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 যত ব্রজবালা গো। গিরি গোবর ধনে চলে যত ব্রজ বালা গো, গিরি গোবর ধন চলে যত ব্রজবালা গো, গিরি গোবর ধন চলে যত ব্রজবালা গো, কি আনন্দ হলো। ও মায়েরা জয় রাধে, সবাই মিলে জোরে জোরে উলুধ্বনি হরিধ্বনি করে প্রেম সে জয় রাধে। কি আনন্দ হলো আজ যত ব্রজ বালা গো, হরে হরে হলো আজ যত ব্রজবালা গো, কি আনন্দ হলো আজ যত ব্রজবালা গো, কি আনন্দ হলো আজ যত ব্রজবালা গো, কি আনন্দ হলো আজ যত ব্রজবালা গো, আর কি আনন্দ হলো আজ যত ব্রজবালা গো, কি আনন্দ হলো আজ যত ব্রজবালা গো, কি আনন্দ হলো আজ যত ব্রজবালা গো। গিরি গোবর ধনে চলে যত ব্রজ বালা গো, গিরি গোবর যত ব্রজবালা গো, গিরি গোবর ধনে চলে যত ব্রজবালা গো, আর কি আনন্দ হলো আজ যত ব্রজবালা গো, কি আনন্দ হলো আজ যত ব্রজবালা গো। ও মায়েরা সবাই জোরে, ঢাক বাজে ঢোলে বাজে আরে বাজে কাশি গো, আরে বাজে ঢোলে বাজে আরে বাজে কাশি গো, ঢাক বাজে ঢোলে বাজে আরে বাজে কাশি গো, আরে বাজে ঢোলে বাজে আরে বাজে কাশি গো। কি ব্যাপার, এত মন খারাপ কেন? প্রেম সে বলো রাধে রাধে। খুব ভালো তত্ত্ব বলবে এখনই। এই ঘরে ঘরে একটা ঝামেলা আছে জানেন তো, শাশুড়ি আর বৌমা, হ্যাঁ কি না? এমন ঘর নেই যে শাশুড়ি বৌমার মধ্যে খিটিনিটি লাগে না। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও ছিল, সঞ্জয় গান্ধীর বউ মেনকার সাথে, ওখানেও ছিল খিটিমিটি। তা আমাদের সাধারণ ঘরে তো হবেই। কি শাশুড়ি আর বৌমার মধ্যে যদি মানে কি দেখবেন একটা ঝামেলা লেগেই থাকে। শাশুড়ি বৌমা সব অপরাধ নিয়েন না, অনেকের ভালো হয়, মানে আসল কথা কি জানেন তো, শাশুড়ি কখনোই মা হতে পারে না। পারে? দেখবেন, লক্ষ্য করে দেখবেন, নিজের ছেলে মেয়েটার জন্য একরকম ভালোবাসা আর বৌমাটার জন্য একরকম ভালোবাসা। আবার বৌমাও কখনো মেয়ে হতে পারে না। পারে? নিজের মাকে যেমন ভালোবাসে তো শাশুড়িকে ভালোবাসতে পারে না, মনে মনে দূরে দূরে। আবার অনেক জায়গায় আছে, সত্য কথা, 15 বছর বিয়ে হয়ে গেছে আমার এক আত্মীয়ের বাড়ি, সে বৌমা এখনো বৌমা এখনো শাশুড়িকে মা বলে ডাকতেই পারে না। এটা সত্য ঘটনা। তার উপায় এমন একটা বিধান করবেন, যে বিধানটা করলে শাশুড়ি বৌমা দুজন একদম মা মেয়ের মতন হয়ে যাবে। এইগুলো কিন্তু মন দিয়ে শুনবেন। ও মা, যারা শাশুড়ি আছেন তারা শুনে নিন ভালো করে, ঘরে অশান্তি হবে না, আর না হলে লেগেই থাকবে।
আরে কীর্তনে এসেও তখন ওই কথা মনে পড়বে, ওই দেখছি তাই এত সুন্দর গান হচ্ছে, ঢাক বাজছে, কাশি বাজছে, আর মায়ের মনে পড়ছে যে বৌমা যা রান্না করবে কি করবে না কে জানে। হ্যাঁ, এইখানে গ্রামে গঞ্জে কম, কলকাতায় জানেন বৌমা আবার যেদিন শাশুড়ি নিরামিষ বৃহস্পতিবার সেই দিন ভালো মন্দ ওই নামি দামি খাবারগুলো রেস্টুরেন্ট থেকে কেনে, কেন শাশুড়ি খেতে পাবে না? কিন্তু মা যদি হতো তাহলে মা যেদিন খায় সেদিনই আনতো। শাশুড়িরও তাই, নিজের মেয়ে এলে যেমন একদম এক গ্লাস দুধটা দিয়ে দেবে, একদম মেয়ের শরীর ঠিক হোক। উপায় শুনুন, আপনাদেরকে উপায়টা বলি, মায়েরা তত্ত্বটা শুনে নিন। শনিবার কিংবা মঙ্গলবার, ভালো করে শুনুন, কি করবেন, শনিবার অথবা মঙ্গলবার সুন্দরবনে বিখ্যাত মধুর জন্য, এখান থেকে আমরা মধু কীর্তন করতে এলে নিয়ে যাই। বিশেষ করে ওই যে চণ্ডীবন চিমটা বিখ্যাত জায়গা, আমি তো কতবার যে কীর্তন করেছি মানে আমারই স্মরণে নেই, 10-15 বার তো হবেই, আরও করেছি, তাও কি নেই, আগের বারেও করে গেছি কীর্তন। তো সেখান থেকে আমরা মধু নিয়ে যেতাম, ওই পাঁচুবাবু আশ্রম, যেটা পাঁচুবাবু যেখানে কীর্তন হয়। এইবার ওই মায়েরা মধ্যে একটা মধু শিশিতে, তত্ত্বটা শুনে নিন, একটা মধু শিশি, সেই মধু শিশিতে 9টা লবঙ্গ ওই মধু শিশির মধ্যে ভরে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে রান্নাঘরের পূর্ব দিকে রাখবেন। কোন দিকে? পূর্ব দিক। এমন ভাবে রেখে দিন একটা আড়াল দিয়ে কেউ যেন দেখতে না পায়। রাখার পরে দেখুন কিছুদিনের মধ্যে, মোটামুটি 1 মাস যেতে না যেতে দেখবেন শাশুড়ি হয়ে যাবে মা, আর বৌমা হয়ে যাবে মেয়ে।